হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে ব্যস্ততার কারণে অনেকদিন থেকে ভিডিও করতে পারছি না। একটা জিনিস সামনে আসলো, আপনাদের অনেক মেসেজ দেখতেছি বিভিন্ন জনার, তো সেইটার উপরে একটু কথা বলবো। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ফাইবার আইডি, আমার পুরাতন আইডি $20,000 ইনকাম করেছি, লেভেল 2 লেভেল 1, অনেকে টপ রেটেড আইডি ডিসেবল হয়ে গেছে। তো সেটার একটা বাস্তব উদাহরণ আজকে আপনাদেরকে আমি দেখাবো, যে কি কারণে আপনাদের আইডি গুলো ডিসেবল হয়ে যায়। তো চলেন আমরা একটু পিসিতে যাই। আজকে আমার একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। সে তার আগেও কথা হয়েছে, তার সাথে প্রজেক্ট করা হয়নি, কিন্তু তার সাথে অনেকবার কথা হয়েছে। আর তার আইডিটাও পুরো নতুন, নতুন না পুরাতন, এবং সে ফাইবারে কিছু কাজও করছে, কিন্তু হয়তো সে রুলসটা জানে না। সে আমাকে কথার ফাঁকে ফট করে বলছে যে মেসেজ দিচ্ছে, ইউ ক্যান হোয়াটসঅ্যাপ কল মি অন এই নম্বরে। তো দেখেন, আমি তাড়াহুড়া করে বা আমার প্রজেক্ট পাওয়ার আশায় বা লাভের আশায় যদি আমি তাকে জাস্ট তার কথার অনুযায়ী রিপ্লাইটা দিয়ে দিতাম যে ইয়েস, গোয়িং টু সেন্ড ইউ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা গোয়িং টু কল ইউ, বা আই এম গোয়িং টু শেয়ার মাই হোয়াটসঅ্যাপ নাম্বারস অর ইমেলস, যে কোনো জিনিস। তার সাথে আমার অর্ডার হয় নাই, কিন্তু সে এটা বলছে। সে এই মেসেজটা দেওয়ার সাথে সাথেই আমার দেখেন ফাইবারের মেসেজ বক্সটা ফাইবার রিভিউতে নিছিল। এখন আমি যখনই মেসেজ দিছি, দেখেন উত্তরটা দিছি, মাই অ্যাপোলজাইজ, আমি দুঃখিত, অ্যাজ পার ফাইবার রুলস ইউ ডু নট ক্যান কমিউনিকেট আউটসাইড অফ ফাইবার, উই ক্যান অনলি জয়েন হেয়ার ইউজিং জুম। মানে আমি আপওয়ার্কের ফাইবারের বাইরে আমি কমিউনিকেশন করতে পারবো না, ফাইবার অনলি অ্যাকসেপ্ট জুম। তো তারপরে আমার এটা মেসেজটা দেওয়ার পরেও ফাইবার আমার এই আইডিটাকে 30 মিনিট রিভিউতে নিছিল। রিভিউ নেওয়ার পরে আমি মেসেজ দিতে পারতেছিলাম না, এবং আমাকে বলতেছিল যে তোমার মেসেজগুলো আমি রিভিউ করব। তো ফাইবার দেখেন এত এত লাখ লাখ ফ্রিল্যান্সার, তার মধ্যে ওই জিনিসটা সে ধরে ফেলতে পারছে। তার মানে আমরা নিজেরা অনেকে চালাকি করার চেষ্টা করি, কিন্তু আসলে ফাইবারের যে রোবট বা ফাইবারের যে প্রোগ্রামার, সেই প্রোগ্রামটা এত স্ট্রং করা থাকে যে যে কোনো জিনিস সে ধরে ফেলে। তো এখন আমি যদি এটার সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ দিতাম বা বলতাম আমি কল করতেছি বা একটা কিছু, তাহলে আমার আইডিটা কিন্তু ডিসেবল করে দিত, বা আইডিটা আমার রিভিউতে নিত, বা আমাকে ওয়ার্নিং দিত, বা অনেক সময় দেখা যায় তার অপছন্দ হলে সে আইডি পার্মানেন্ট ডিসেবল করে দেয়। তো এই জিনিসগুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। পরে তারপরে আমরা জিজ্ঞেস করি যে কেন আমাদের আইডি ডিসেবল হলো। কিন্তু আমি 9 বছর থেকে ফাইবার, আমার নতুন 9 বছর থেকে আপওয়ার্ক আমি চালাই, বা অন্য জিনিসের সাথে জড়িত, আমার আইডিতে কখনো ওয়ার্নিং আসে নাই। তো দেখেন ফাইবার এটা চেক করছে, চেক করার পর 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে সে আমাকে বলছে, আফটার রিভিউ ইউর মেসেজ উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাপ্রুভ ইট। আমার মেসেজটা সে যখন রিভিউ করছিল, রিভিউ করে দেখলো যে না, আমি গাইডলাইনের বাইরে কোনো কথা বলি নাই, তখন সে আমাকে এটা দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনাদের খেয়াল রাখার জন্যই আমি ভিডিওগুলো বানাই, ব্যস্ততার কারণে করা হয় না। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমাকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি বিভিন্ন ভিডিও দিলে আপনার ভিডিও গুলো পাবেন, দেখতে পারবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আমি যখনই সময় পাই এরকম আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দিব। আর আমি আপনাদের সবার বিভিন্ন মেসেজ পাওয়ার কারণে আমি কোচিং, ফ্রিল্যান্সিং কোচিং যেটাকে আপনারা বলেন, আমি সেটা নতুন ধারার একটা কোচিং শুরু করেছি। আমার একটা জেনারেল ব্যাচ চলে গেছে, তাদের মধ্যে থেকে অনেকেই কাজ পাইছে। আর আমি সামনে 2-4-5 দিনের মধ্যেই আমি আমার ইঞ্জিনিয়ারিং নতুন ব্যাচ শুরু করছি। তো আপাতত আমার এখন স্লট খালি নেই, কিন্তু আপনারা যারা আগ্রহী, কারণ আমি বেশি নিতে পারি না, আমি অনেককেই আমাকে দুঃখিত বলা লাগে। তো আপনারা যারা আগ্রহী আমার কোর্সগুলো করতে, যেটা ওয়ার্ল্ডের, আমি আপনারা অনেকেই আমার পরিচয় জানেন, তারপর পরিচয় দিচ্ছি, আমি ওয়ার্ল্ডের টপ রেট ফ্রিল্যান্সার, এবং ওয়ার্ল্ডের কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ইঞ্জিনিয়ারিং যে সাইটটা আছে সেটার আমি ওয়ার্ল্ডের 20 জনের মধ্যে 4-5 জনের মধ্যে থাকি, বাংলাদেশে 1-2 এর মধ্যে থাকি। আর আমাকে যারা চেনেন তারা তো চেনেনি। আর আমি বাংলাদেশ BFDS, বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি অ্যাসোসিয়েট মেম্বার। আর আমি ফ্রিল্যান্সিং আইসিটি মিনিস্ট্রি ফ্রিল্যান্সিং আইডি কার্ড প্রাপ্ত, নতুনদের জন্য বলছি। তো যারা আমার কোর্সের ব্যাপারে আগ্রহী, আমি গতানুগতিকের বাইরে
যেটা আমাদের বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং শেখানোর ধারা, সেই সম্পূর্ণ ধারার বাইরে যে আমি ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, এবং ওয়ার্ল্ডের পারফেক্ট ফ্রিল্যান্সিং যেটা, সেটা আপনারা শিখতে পারেন। তো যদি কেউ আগ্রহী থাকেন, তা পরের ব্যাচের জন্য আপনারা আপনাদের নাম এবং লিস্ট, আপনারা নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের কমিউনিকেশন নাম এবং মেইল আমাদের শেয়ার করবেন। আমরা যখন নতুন ব্যাচ পরের বার নিব তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কারণ আপনারা বিভিন্ন সময় মেসেজ করেন যে আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই, আমরা আসলে সবসময় নিতে পারি না, কারণ আমি এখান থেকে আমেরিকার কোম্পানি অপারেট করি। আমি অনেক ব্যস্ততার মাঝেও আমি জাস্ট সবসময় সপ্তাহে 2-3 ক্লাস নেই, একটা ব্যাচ সবসময় ওপেন রাখি আমি সবসময়। আর এটা যেহেতু আমার প্রফেশনাল বিজনেস না, আমি জাস্ট সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে এটা করছি, যার ফলে আমি 2টা ব্যাচ নিতে পারি না। তো আমি একটা ব্যাচ সবসময় রানিং রাখি। তো আপনারা যারা আগ্রহী তারা মেসেজ দিবেন, আমরা লিস্ট করে রাখবো, যখন নতুন ব্যাচ শুরু হবে আপনাদের সাথে যোগাযোগ হবে। তো ভালো থাকবেন, প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন। সবার প্রতি আমার এই সবসময় একই কথা, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। আর পরে ভিডিও পেতে পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।